হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজকে আমাদের দীঘার শেষ ভিডিও। আজকে আমরা দীঘা থেকে বাড়ি ফিরবো। তো আমরা ভোরবেলায় পৌঁছে গেছিলাম সমুদ্রে। তো আমরা সকালবেলায় মোটামুটি রেডি হয়ে স্নান টান করে একেবারে সমুদ্রের পাড়ে চলে গেছি ব্যাগ ট্যাগ গুছিয়ে, কারণ এসে আর টাইম পাবো না, বেরিয়ে যাব। আর দেখতে পাচ্ছ তোমরা শিবাঙ্গী কত এনজয় করছে। তো আজকে বেশ মেঘলা করেছে। আমরা যখন এসেছিলাম মোটামুটি ভাটা চলছিল, এখন দেখো জোয়ার চলে এসছে, মোটামুটি জলটা এখন কাছে আসতে শুরু করেছে। তো আমরা এই সুযোগে একটু হেঁটে নিলাম। আর তো এই জল ধরে হাঁটতে কার না ভালো লাগে, এর জন্যই তো দীঘায় আসা। বলছি চলো সবাই গিয়ে একটু বসি, বসে চাটা খেতে হবে, তবুও দেখো খেলেই যাচ্ছে। যাই হোক, আমাদের এখানে ওর খেলাধুলা বন্ধ হলো। এখন আমরা চা খাবো। চা বিস্কুট খেয়ে তারপরে কিছুক্ষণ বসবো, বসে চলে যাব। আজকে ট্রেন ধরবো বাড়িতে। তো সঙ্গে থাকো। আর দেখো না, এটা নিয়ে যতবার বাবলস করার চেষ্টা করছি না, বাবলস হচ্ছে যখন হাওয়া দিচ্ছে কি সুন্দর, মানে ফু দেওয়া ছাড়াই বাবলস হচ্ছে, কিন্তু যখন ক্যামেরায় করছি হচ্ছে না। আর এই দেখো এসে গেছে যে আমরা চায়ের কাপ বা এখানে যারা যারা সব নিচে ফেলে দেয়, তাদের যাতে ওই জায়গার সমুদ্র পাড়টা পরিষ্কার করে, তার জন্য ওরা ওখান দিয়ে সব কিছু তুলে নিচ্ছে। আমরা ফেলিনি, অ্যাকচুয়ালি ফেলা উচিত না, ডাস্টবিনেই ফেলা উচিত, তাহলে সুন্দর থাকবে। আগের বার যখন এসেছিলাম দীঘাটা ভালোই নোংরা ছিল, এবার পরিষ্কার লাগছে। মানে সমুদ্রের জলে সমুদ্রর ঢেউ আসছিল না, সব কিছু নোংরা ভেসে ভেসে আসছিল। এবার জলটা বেশ পরিষ্কার। এই দেখো, এই দেখো এবার হচ্ছে, মানে যখনই ক্যামেরা তোলার চেষ্টা করছি তখনই আর হচ্ছে না। দেখেছো কি সুন্দর মেঘলা করেছে, আর ঝড় আসবে এরকম এরকম একটা লাগছে, যদিও ঝড় আর আসেনি। যাই হোক, আমরা এখানে একটু দাঁড়িয়ে আবার জল ফল ঘেটে সমুদ্র জলে পা দিয়ে ফটো ফটো তুলে চলে যাচ্ছি। বেশ ভালো লাগছে। দেখো ওয়েদারটা খুব সুন্দর ছিল, খুবই সুন্দর, খুবই রোম্যান্টিক ওয়েদার। তো আমাদের এবার হোটেল ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে চলে এসেছি। আর তো মানে ট্রেনে করে যাব, তো বিকেল হয়ে যাবে, তো ভাত তো খাওয়া হবে না, তাই মেয়েকে তো খাওয়াতে হবে। তাই আমরা একেবারে ব্রেকফাস্টে আজকে ভাতই করে নিয়েছি। ভাবো, শুধু ব্রেকফাস্টে ভাত খাচ্ছি। যাই হোক, দেখতে পাচ্ছ এখানে আলু ভাজা, ডাল, তরকারি, আর এঁচোড়ের একটা তরকারি দিয়েছে, লাস্টে চাটনি। খুব রিচ খাবার খাইনি, কারণ বাসে ট্রেনে আসবো, তো জার্নি হবে অনেকটা, তাই নর্মাল খাবারই খেয়ে উঠেছি। তারপরে তো ট্রেনে সব কিছুই ওঠে, খেতে খেতে আসা যাবে। তো অনেকক্ষণ ট্রেনটা দেরি ছিল, তাই আমরা চলে এলাম এবার নিউ দীঘায়। তো চলো। এখন বেশ ভালোই রোদ উঠে গেছে, দেখতে পাচ্ছ ভালো রোদ উঠেছে। আর সকালবেলাটা এমন ছিল ওয়েদারটা, যেন মনে হচ্ছে এক্ষুনি ঝড় বৃষ্টি হবে। যাই হোক, আমরা চলে এসেছি এখানে, কিছুক্ষণ বসবো, বসে ট্রেনের টাইম হলে চলে যাব। আমরা তো জানতাম বেশ রোদ হবে, তাই
8টার পরে মোটামুটি থাকা যাবে না, তাই ছাতা নিয়ে এসেছিলাম, কিন্তু এত সুন্দর হাওয়া ছিল এবারে ছাতাটা লাগে, তো আজকে ছাতাটা ব্যবহার করতে হলো। এখন রোদ উঠেছে ভালোই, এখন আমরা ছাতা মাথায় দিয়ে বসে থাকবো কিছুক্ষণ। বসতে যদি ভালো লাগে থাকবো, নাহলে চলে যাবো আর কি। তো ভালোই লাগছে, ট্রেনের টাইম হবে, আমরা চলে যাব। আমরা যখন কোথা থেকে ঘুরে বাড়ি যাই তখন আমাদের বেশ মন খারাপ হয়, তো আমি ভাবছি আমার মেয়েরও তো খুব মনটা খারাপ হবে, তবু এবারও ঠিক আছে, বেশ ভালো এনজয় করেছে তো। পুরীতে গিয়ে অতটা সমুদ্রে স্নান টান করতে, স্নান করাটা খুব এনজয় করেছে, তো ও আজকে মনটা ঠিকই আছে মোটামুটি। তো দেখো, কথা বলতে বলতে আমরা চলে এলাম স্টেশনে। আমরা এখন এই আমাদের ট্রেনটা এখন ঢুকছে, আমরা ট্রেনে উঠে পড়লাম। তো চলো, ট্রেনটা ফাঁকাই ছিল, তাই দুজনে দুদিকে পেয়ে গেছি জানলা। এই দেখো কি শুরু করেছে ওরা। আমরা কিন্তু এখন সবাই খুব ক্লান্ত, তবুও দেখো শুরু করেছে। কত কাজ করে আমার মেয়েটা, বাবা সেবা করছে। মোটামুটি তো দীঘাতে ওয়েদার ভালোই ছিল, কিন্তু বুঝতেই পারছি ট্রেনে ভালোই গরম লাগবে, তাই দেখতে পাচ্ছ আমরা মোটামুটি মানে যেটা পরে এসেছি সেটা পরেই চলে যাচ্ছি। আর এই দেখো ট্রেন ছেড়ে দেখো জগন্নাথ মন্দিরটা দেখাচ্ছে, দীঘাতে একটা মন্দির হচ্ছে জগন্নাথের, সেই মন্দিরটা দেখা গেল। তো তোমাদের সঙ্গে রাস্তাটা শেয়ার করছি, কারণ রাস্তাটা এত সুন্দর, এত সবুজ, না দেখালেও নয় আর কি। এই দেখো ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে, এখনো অনেক লোক বসতে পারবে। এই দেখো কি চলছে, বাবা এই ট্রেনে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। দেখো একবার রাস্তা দেখো, আমরা তো এরকম সবুজ দেখতেই পাই না, এরকম সবুজ তো দেখা চোখের পক্ষে খুব ভালো, জানো তো। যাই হোক, দেখতে যেতে যেতে খুবই ভালো লাগছে। আর দীঘার থেকে আসার পথে হাওড়া, যা অদ্ভুত অদ্ভুত স্টেশনের নাম, কয়েকটা যেন মনে করে রেখে তোমাদের সঙ্গে শেয়ার করলে ভালো হতো। তোমরা যাওয়ার সময় দেখবে নামগুলো। বন্ধুরা, এবার ভিডিওতে দীঘার তোমরা সব ভিডিওগুলো দেখে নিও। এবার দীঘা আমরা এসেছি খুব কম খরচায়, থেকেছিও খুব কম খরচায়, খেয়েছিও খুব কম খরচায়, কিন্তু খুব ভালোভাবে কিভাবে কম খরচায় আসা যায় দীঘাতে, আর কিভাবে থাকা যায় সবটাই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। এছাড়া আগেও অনেক দীঘার ভিডিও আছে, পুরীর ভিডিও আছে, বাকি সব ঘোরার ভিডিওগুলো তোমরা একটু দেখে নিও। আর আজকে যদি ভিডিওটা ভালো লাগে, দেখো স্টেশনটা দেখো, কোথায় স্টেশন কোথায় কি কিছুই বোঝা যাচ্ছে না, কোথায় মাঠ। যাই হোক, আজকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আমাকে ফলো করো, আর আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গী ফ্যামিলি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওগুলো দেখো, আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো। তোমাদের সাপোর্টের দরকার, তোমরা পাশে থেকো। তোমাদের কি বলবো, এত সবুজ এত সবুজ এত সুন্দর, জানি না তোমাদের এই ভিডিও দিয়ে কতটা ভালো লাগছে, আমাদের এত সুন্দর লাগছিল, তাই যতটা পেরেছি ধরার চেষ্টা করেছি। সিনারিগুলো সত্যি অসাধারণ সিনারি।
এবার আমরা যেভাবে দীঘায় এসেছি, থেকেছি, এনজয় করেছি, তোমরা বিশ্বাস করবে না, মানে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার থেকে দীঘায় চলে আসা ভালো, আমার তাই মনে হচ্ছে। কারণ এরকমভাবে একটা খরচা হলে মোটামুটি প্রায় দিনই দীঘায় চলে আসা যায় যখন তখন, আর ভালোও লাগবে। দেখো এবার আমাদের চলে এসেছে ঝালমুড়ি, মানে অনেকবারই আমরা ট্রেনে যাতায়াত করেছি যখন দীঘা পুরী যেখানেই হোক সোমবার পড়ে যায়। তো সোমবার আমি তো খাই না, আমরা আর কি আর আমিষ খাই না, তো আমাদের ঝালমুড়িটা খাওয়া নেই। এবার ট্রেনের ঝালমুড়ির জন্য তো স্বাদটাই আলাদা। ট্রেনের ঝালমুড়ি খাওয়ার অনেক দিনকার শখ ছিল, তো আজকে সেই সুযোগটা হয়ে গেল, কারণ আজকে সোমবার ছিল না। এ দেখো আমার মাও খাচ্ছে। এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মা একটু ক্লান্ত হয়েছে এতক্ষণে, তো সিটটা খালিই ছিল, আমি বললাম চ শুয়ে পড়। ও শুয়ে পড়লো, শুয়ে পড়ে বেশ কিছুক্ষণ ভালোই ঘুমিয়েছে। দেখো এতক্ষণ ট্রেনটা ওরা যে সিটে বসেছিল সেই উইন্ডোর সামনের দিকে যাচ্ছিল, এখন আমি যে সিটে বসে আছি সেই সিটের সামনের দিকে যাচ্ছে ট্রেনটা। তো আমরা 45 টাকা টিকিটে মোটামুটি দীঘা থেকে বাড়িতে পৌঁছে গেলাম, মানে হাওড়া। এবার এখান থেকে বাড়ি যাব। আর মানে যাওয়ার সময় যতটাই এনার্জি থাকে, আসার সময় যতই বাড়ির কাছে আসো ততই আর কি ক্লান্ত লাগতে শুরু করে। এই দেখো কোলে উঠেছে, বাবার কোলে উঠেছে বলে আমাকে ভিডিও করতে বারণ করছে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আজকে বাই।